সুপ্রিয় সনাতনী বন্ধুরা এবং অসাম্প্রদায়িক চেতনায় যারা আছেন, যারা সনাতনকে বিশ্বাস করেন, সনাতন ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। আদিতে শুধু সনাতনই ছিল, সনাতন থেকে বিভক্ত হয়ে বিভিন্ন জাতি সৃষ্টি হয়েছে। তাই যারা বিশ্বাস করেন তাদেরকে দেখাচ্ছি আজকে মা জগদ্ধাত্রী, যিনি এই জগতের মানুষকে ধারণ করে রেখেছেন। এবং এই মা জগদ্ধাত্রীর মন্দির দেখাচ্ছি, খুব সুন্দর একটি মন্দির। এটা এই এলাকারই একটা ব্যক্তি ছিলেন, দীপু বাবু বলে একটা ব্যক্তি ছিলেন। তিনি এখানে দক্ষিণবঙ্শী গ্রামের রামকৃষ্ণ মিশনের কমিটিতে ছিলেন। পরবর্তীতে ওনাদের সঙ্গে কোনো সমস্যার কারণে গিয়ে তিনি এই মন্দিরটি খুব সুন্দর করে স্থাপন করেছেন। এখানে প্রতি 3 বছর পর পর উৎসব হয় এবং প্রতি বছরেই মা জগদ্ধাত্রীর পূজা করা হয়। আপনারা আসবেন, খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান করা হয়। এটা ওয়াল দিয়ে ঘেরানো আছে, এদিকে ওয়াল ছিল, ওয়ালটা প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে গেছে, এটা আবার নতুনভাবে করতেছে। দেখেন এই এরিয়াটি খুব সুন্দর, ভিন্ন আকৃতির, অদ্ভুত আকৃতির একটি মা জগদ্ধাত্রী মন্দির আপনাদের দর্শন করাচ্ছি। এই মন্দিরটি দর্শন করুন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। খুব সুন্দর ডিজাইনের একটা মা জগদ্ধাত্রী মন্দির। আপনারা হয়তো এর আগেও দেখেছেন, আর না দেখলেও এখন দেখতে পাবেন। আর আমার চ্যানেলটি ফলো করে দেবেন। আপনারা অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে সমস্ত মন্দির দর্শন করানোর জন্য। হয়তো আপনাদের কাজের ব্যস্ততার কারণে আপনারা মন্দির দর্শন করতে পারতেছেন না, দেবদেবীর মূর্তি দর্শন করতে পারতেছেন না। আমার মাধ্যমে হলেও আপনারা অবশ্যই মন্দির দর্শন করতে পারবেন, দেবদেবীর মূর্তি দর্শন করতে পারবেন। এবং আমি সমস্ত মন্দিরে এসে প্রার্থনা করি, ওই একটা জিনিসটা প্রার্থনা করি, আমার এই এই চ্যানেলটি যারা দেখতেছেন, এই যে আমার ভিডিওগুলো যারা দেখতেছেন, তাদের জীবনও যাতে সুখময় হয়, সুন্দর হয়, এই প্রার্থনা রেখে আমি সবগুলো মন্দিরে আসতেছি। আপনারাও আসবেন, চেষ্টা করবেন। আর আসতে না পারলেও আমার এই পেজটা ফলো করে দেবেন। আপনারা দেখবেন, আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। জয় মা জগদ্ধাত্রী। এখানে এমন টাইমে এসেছি যার কারণে মা জগদ্ধাত্রী মায়ের মূর্তি আমি দেখাতে পারতেছি না। এখানে টাইলস দিয়ে ঘেরানো খুব সুন্দর একটি মন্দির করেছেন, খুব সুন্দর। দেখেন গোল করে একদম আমাদের মায়ের মূর্তি ভিতরে আছে, পাথরের মূর্তি প্রতিষ্ঠিত আছে এবং চারিদিকে টাইলস দিয়ে ঘেরানো আছে, খুব সুন্দর করে করছেন, গোছানো। দেখেন মন্দিরটি দেখলে মন ভরে যাবে। মন্দিরটির ডিজাইনটা খুব সুন্দর করে করেছেন এবং এই মন্দিরের কমিটির লোকজন সকলেই খুব কিন্তু সুচারুরূপে খুব ভালো। হ্যাঁ, অবশ্যই। দেখেন খুব সুন্দর একটি মন্দির, দেখলেই মন ভরে যাবে। কি অদ্ভুত ডিজাইনের একটি মন্দির করেছেন। এটা হলো খুব পরিচিত এবং এবং খুব প্রত্যক্ষ একটি মা জগদ্ধাত্রী মন্দির। আমরা জানতাম তৎকালীন সময়ে কোনো পুজো না হলেও একদম একদম প্রাচীনকাল থেকেই ওই যে একটা ইলেকট্রিকের খাম্বা দেখা যাচ্ছে, এর পাশে ওখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো হতো। অনেক বছর ধরে এটা পরিত্যক্ত অবস্থায় ছিল, পুজো হতো না। এখনও কিন্তু ওই জায়গাটা বিক্রি করেছে, এই পর্যন্ত মনে হয় 5-6 বার বিক্রি করা হয়েছে। কিন্তু বিক্রি করেও ওই জায়গাটা নিয়ে কেউ শান্তিতে থাকতে পারতেছে না, রাত্রিবেলা শান্তিতে থাকতে পারতেছে না। সবাই একজনের কাছে বিক্রি করেই দিচ্ছে, কারণ মা প্রত্যক্ষ। হ্যাঁ, সবাই ওখানে ঘুমালেই কিন্তু বিভিন্ন প্রকার সাপের ভয়, এই ভয় সব কিছু দেখতেছে ওই হাম্বার পিছনে যে জায়গাটি আছে ওই জন্য। হ্যাঁ, এখনও আবার আরেক ব্যক্তি নিছে বর্তমানে, এও থাকতে পারে কিনা জানি না, দেখা যাক। এই মা জগদ্ধাত্রী মা খুবই প্রত্যক্ষ একটি মা, দেখেন। তাই শেষ পর্যন্ত দীপুবাবু উপর স্মরণ করেছে মা জগদ্ধাত্রী মা, তাই দীপুবাবু এই মন্দিরটি করেছে। না, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। রাজনৈতিক কারণে হোক বা কোনো মন্দিরের সংঘর্ষের কারণে হোক, কারণ সংঘর্ষটা হয়েছে বলে আমরা এই মন্দিরটি পেয়েছি। এই মন্দিরটি পাওয়ার কারণে আমরা উৎফুল্লিত হয়েছি, উদ্ভূত হয়েছি, খুবই ভালো লাগতেছে। ওনাকে অনেক অনেক ধন্যবাদ
আপনারা আসবেন, ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি আপনাদের কিছু করার ইচ্ছে থাকে ওনার থেকে জেনে নেবেন। কারণ আমি মনে করি ওই দীপু বাবুর কাছ থেকে পরামর্শ নিলে কিভাবে কি করা যায় আপনি করতে পারবেন। কারণ যিনি একদম বাস্তব প্রমাণ উনি করেছেন এই মন্দিরটি, এই দক্ষিণবুশি গ্রামে সমস্ত রাজনীতিকে ব্যতি রেখে, সমস্ত কুচক্র মহলকে ব্যতি রেখে এই মন্দিরটি করেছেন এত সুন্দর করে। ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আবারও মা জগদ্ধাত্রী মায়ের জয় বলে আপনাদেরকে মন্দির দর্শন করার জন্য এবং আমার পেজটি ফলো করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করতেছি। সকলকে জয় মা জগদ্ধাত্রী মায়ের জয়।